যে কোনো রুমের মধ্যে আপনি সবচেয়ে পাওয়ারফুল একটা পার্সন হবেন যদি আপনি 10টা স্কিল ঠিকঠাক মতো মাস্টার করতে পারেন। যদি মাস্টারও না করতে পারেন, আপনি অ্যাডভান্স লেভেলে যদি স্কিলসগুলো আপনি রপ্ত করতে পারেন, অবশ্যই আপনি একটা ভ্যালুয়েবল পার্সন হবেন। এই ভিডিওটা হচ্ছে সেকেন্ড পার্ট। আগের পার্টে আমি ফাউন্ডেশনাল কিছু স্কিলসের কথা বলেছি যেগুলো খুবই ইজি টু লার্ন কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি। আর আজকের এই ভিডিওতে আমি অ্যাডভান্স 10টা স্কিলসের কথা বলবো যেগুলো শিখে আপনি একটা পাওয়ারফুল পার্সন হবেন যে কোনো রুমের মধ্যে। তাহলে চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। গ্রুপ 2 এর এই অ্যাডভান্স এবং লং টাইম ডেভেলপমেন্ট স্কিলসগুলো শিখতে একটু বেশি সময় লাগবে এবং এটার রেজাল্ট হবে অনেক বেশি। আমি প্রত্যেকটা স্কিলসের ছোট্ট একটা ব্রিফ দিব যেটাতে আপনি বুঝতে পারবেন এই স্কিলসগুলো কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, কি করলে কিভাবে এবং কিভাবে শিখতে পারবেন। আর এই প্রত্যেকটা স্কিল ইন্ডিভিজুয়াল আপনি যদি ইউটিউবে সার্চ করেন, কোর্সেরা, ইউডেমি অথবা কোনো টেক টক আপনি দেখতে পারেন, আপনি খুবই ডিপলি এগুলো শিখতে পারবেন। আর যত বেশি এফোর্ট দিবেন এই স্কিলসগুলো আপনার ভিতরে তত বেশি গেঁথে যাবে। আপনি কোনো বিজনেস রান করেন, আপনি কোনো কর্পোরেট জব হোল্ডার হয়ে থাকেন, কোনো অফিসে চাকরি করেন, আপনার কোনো একটা প্রজেক্ট থাকুক, আপনার কোনো একটা টিম থাকুক, হোয়াট এভার ইট ইজ, এই 10টা স্কিল আপনাকে অবশ্যই 10 জনের থেকে আগায় রাখবে সব দিক থেকে। ফার্স্ট একটা হচ্ছে লিডারশিপ স্কিল। ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল একটা স্কিল, এক লিডারশিপ স্কিল। আমি যখন জব ইন্টারভিউ নেই এবং আমার সাথে যারা HR পোলের জব ইন্টারভিউ, সবাই একটা জিনিস খুবই সিক্রেটলি ফাইন্ড আউট করার চেষ্টা করে যে এই ক্যান্ডিডেটটার লিডারশিপ স্কিলস আছে কিনা। কারণ আজকে সে হয়তো একটা জুনিয়র পজিশনে স্টার্ট করতেছে, কিন্তু সে যদি এই কোম্পানিতে থাকে, একটা লিডারের ক্যাপাবিলিটি যদি তার মধ্যে থাকে, সে নিজের জন্য এবং কোম্পানির জন্য একটা ভ্যালুয়েবল অ্যাসেটে কনভার্ট হইতে পারে। আর একটা পাওয়ারফুল লিডার যে কোনো দলকে খুব সুন্দর করে সিম্পলি গাইড করতে পারে। আপনি লিডারশিপের বই পড়তে পারেন, মেন্টরদের থেকে শিখতে পারেন, টেক টক আছে, বিভিন্ন কোর্স আছে, আপনি শিখতে পারেন। এটা কিন্তু অ্যাক্টিভ একটা স্কিল যেটা আপনি আস্তে আস্তে নিজের মধ্যে ডেভেলপ করতে পারবেন। আর প্র্যাকটিসের জন্য ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু ছোট ছোট ওপিনিয়ন দেন যেটা আপনার লিডারশিপের ক্ল্যারিটি বহন করে। এর মানে এটা না আমি আজকে এটা বলছি এটাই করতে হবে না। একটা এক্সাম্পল হতে পারে, ফ্রেন্ডরা যখন কোনো একটা ট্যুরে যাবে, আপনি দায়িত্ব নিয়ে তাদের কোন একটা জিনিস ম্যানেজ করে দেন। এটা হবে আপনার লিডারশিপের একটা গুণ এবং আপনার নিজের লিডারশিপ আপনি স্কিল কতটুকু ডেভেলপ করছেন এটার একটা টেস্ট হয়ে যাবে ছোট করে। সেকেন্ডটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। একটা মজার কথা বলি, AI কিন্তু অনেক কিছু করতে পারবে কিন্তু মানুষের মতো ক্রিটিক্যাল থিঙ্কিং এখনো করতে পারবে না। সো আপনি যদি একজন ক্রিটিক্যাল থিঙ্কার হন, যে কোনো ডিসিশন যদি আপনি খুবই সফটলি, কেয়ারফুলি, বুঝে শুনে হ্যান্ডেল করতে পারেন, তাহলে কিন্তু আপনি আসলেই অনেক বড় বড় ডিসিশন নিতে পারবেন যেগুলো অনেক বেশি ভ্যালু জেনারেট করবে এবং যেগুলো অনেক বেশি প্রফিটেবল হবে। প্রত্যেকটা প্রবলেমের একদম ডিপে গিয়ে অ্যানালাইসিস করেন, কতগুলো পসিবল সিনারিও হইতে পারে, কোনটা করলে রেজাল্ট কি আসবে, এগুলো সবগুলা ভেবে যখন আপনি একটা ডিসিশন নেবেন, সেই ডিসিশনটা অ্যাকচুয়ালি অনেক বেশি ভ্যালিড এবং অনেক বেশি পাওয়ারফুল হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, ক্লায়েন্ট যদি কোনো সমস্যার পর আপনি যদি তাকে খুব চিন্তা ভাবনা করে একটা সলিউশন দেন, যেই সলিউশনটা যদি ক্লায়েন্টের কাজে লাগে, এই ক্লায়েন্ট কিন্তু আপনার সাথে যতদিন থাকবে একদম লক টাকারে থাকবে, আপনার থেকে কোথাও যাবে না। অ্যান্ড অবভিয়াসলি টাকা আসবে। আমি ফ্রিল্যান্সিং করছি, আমি জানি ক্লায়েন্টরা খুব ভালো টাকা পে করে। থার্ড হচ্ছে পারসুয়েশন। পারসুয়েশন হচ্ছে আপনার একটা প্রভাব সৃষ্টি করা। যদি সোজা বাংলায় বলি, আপনার একটা ওপিনিয়ন আছে, আপনার একটা ওয়ে অফ থিঙ্কিং আছে, আপনার একটা পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি আছে, যেটা আপনি চান 8-10টা মানুষ দেখুক, বুঝুক এবং আপনি যেভাবে চান তারা ওইভাবে অ্যাক্ট করুক। একটু কনফিউজড হয়ে যেতে পারেন। ম্যানিপুলেশন আর পারসুয়েশনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আপনি খুবই ভিলেন টাইপ থিঙ্কিং এর জন্য ম্যানিপুলেট করতে পারেন, বাট পারসুয়েশন হচ্ছে যখন জানেন যে আপনার এই আইডিয়াটা অ্যাকচুয়ালি কাজ করবে, আপনার এই থটস গুলো অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল এবং আপনি যখন এই টিমের মধ্যে রিপ্রেজেন্ট করবেন, এত সুন্দর করে যখন আপনি রিপ্রেজেন্ট করবেন, টিমের মানুষগুলো আপনার কথায় যখন প্রভাবিত হবে, দ্যাট মিনস আপনি অ্যাকচুয়ালি পারসুয়েশন পাওয়ারটা ইউজ করতেছেন। কথা যখন বলবেন ভালো করে শুনবেন, কথা যখন বলবেন তখন খুবই ক্লিয়ারলি বলবেন এবং আপনার চাহিদা, আপনার ওপিনিয়ন এবং আপনার পার্সপেক্টিভটা খুব সিম্পল সরল ভাষায় তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। তারা যখন বুঝবে তখন আপনি আসলে একজন ভালো বক্তা এবং একজন ভালো লিডার হইতে পারবেন। নাম্বার 4 হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন। একটা মজার ব্যাপার বলি, দুনিয়াতে কারো না কারো, কোথাও না কোথাও, কিছু না কিছু নিয়ে কারো না কারোর সাথে সমস্যা হচ্ছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে শুরু করে কনফ্লিক্ট অফ ডিসিশন, সব জায়গায় কারো না কারোর সাথে কোনো না কোনোভাবে সমস্যা হচ্ছে। সেখানে আপনি যখন প্রত্যেকটা কনফ্লিক্টের একটা মিউচুয়াল রেজলিউশন দিতে পারবেন, আপনি কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল একটা পার্সন হবেন, অনেক রেসপেক্টেবল একটা পার্সন হবেন। ফর এক্সাম্পল, এ একটা পার্সন, সে একটা জিনিস চায়, বি একটা পার্সন, সে আরেকটা জিনিস চায়, দুইজনের ভিশন একই কিন্তু ওয়েটা আলাদা। আপনি যখন এই দুইজনের মধ্যে একটা
একটা মিউচুয়াল পয়েন্টে নিয়ে আসতে পারবেন এই দুইজনকে, যেটার মধ্যে দুইজনেরই বেনিফিট আছে। এই দুইজন কিন্তু আপনাকে রেসপেক্ট করবে এবং এই দক্ষতাটা আসলেই অনেক মারাত্মক পাওয়ারফুল একটা দক্ষতা। কি করতে পারেন, প্রথমেই দুইজনের পার্সপেক্টিভ শুনতে পারেন, তারপর দুইজনের পার্সপেক্টিভ ব্লেন্ড করে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং ইউজ করে একটা ডিসিশন দিতে পারেন যেটা দুইজনের কাছেই ভ্যালিড এবং অ্যাকসেপ্টেন্স পায়। নাম্বার 5 হচ্ছে ডিসিশন মেকিং। জন্মের পর থেকেই সবাই কিন্তু ভালো ডিসিশন নেয় নাই। আপনার যে মেন্টর আছে, আপনার অফিসের যে সুপারভাইজার আছে, আপনার যে বড় ভাই আছে, সে যখন একটা ডিসিশন দেয়, যে ডিসিশনটা শোনার পরে মনে হয় একটা মারাত্মক দারুণ ডিসিশন দিছে, ট্রাস্ট মি, সে যখন এই ডিসিশনটা দিছে, সেও যখন প্রথমবার কোনো একটা কাজ করতে গেছিল, সেও ভুল করছে এবং সেই ভুল করার পরে তার এক্সপিরিয়েন্স হয়েছে, এক্সপিরিয়েন্সের সাথে তার ম্যাচুরিটি আসছে, অনেকগুলো ভাবে সে ভাবতে পারছে, তার ক্রিটিক্যাল থিঙ্কিং, পারসুয়েশন সব যখন ব্লেন্ডিং করছে, সে একটা ভালো ডিসিশন নেওয়ার মতো কেপেবল হয়ে গেছে। এই জিনিসটা আপনিও ডেভেলপ করতে পারেন এই প্র্যাকটিসের মাধ্যমে। সো যখনই কোনো একটা পরিস্থিতিতে আপনি পড়বেন, চেষ্টা করবেন এটার সমস্ত পসিবল সিনারিও ভাবতে, কি হইতে পারে, কি করলে রেজাল্ট কি আসবে, এগুলা ভেবে যখন আপনি সুন্দর একটা ডিসিশন সবার সামনে সুন্দরভাবে সরলভাবে প্রেজেন্ট করবেন, সবাই আপনার ডিসিশনটা অ্যাকসেপ্ট করবে। ধরেন অফিসের মধ্যে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেছে, সো আপনি যখন এই অ্যাক্টিভলি এই স্কিলটা প্র্যাকটিস করবেন, দেখবেন ওই ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার মাথায় একটা সুন্দর ডিসিশন চলে আসছে, যেটা যখন আপনি দিবেন এবং এটা যখন কাজ করে ফেলবে, পুরোটা টিম আপনাকে একটা রেসপেক্টের চোখে দেখবে। নাম্বার 6 হচ্ছে রেজিলিয়েন্স। আমরা অনেক সময় যখন বেশি স্ট্রেসড হয়ে যাই, আমরা ব্রাস্ট আউট করি, বার্ন আউট হয়ে যাই, খারাপ ব্যবহার করে ফেলি। এটা আমরা ইচ্ছা করে করি না, হয়ে যায় যখন খুব বেশি চাপ থাকে। এইটা কিন্তু একটা স্কিল। অনেক বেশি চাপ থাকা সত্ত্বেও আপনি কামলি বিহেভ করেন। আমার অনেক সিনিয়র ম্যানেজার আছে, আমার অনেক লিডারদের সাথে কথাবার্তা আমি বলি, তারা অ্যাকচুয়ালি সারাদিন ওয়ার্কলোডে অনেক বেশি ব্যতিব্যস্ত থাকে, কিন্তু আমি যখন তাদের সাথে কথা বলতে যাই, তারা আমার সাথে খুবই রেসপেক্টের সাথে কাম ডাউন টোনে কথা বলে। তাদের লাইফে যে সমস্যা চলতেছে, তাদের অফিসে যে খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তারা এটা যখন আমার সাথে কথা বলে, এটা কিন্তু তারা বুঝায় না। এটা কিন্তু খুবই মারাত্মক একটা গুণ। ইনফ্যাক্ট এই গুণটা যদি আপনার থাকে, সেটা প্রফেশনাল হোক পার্সোনাল হোক, অবশ্যই আপনার রেসপেক্টের জায়গাটা কিন্তু সবার কাছে খুবই আপমোস্ট ভ্যালুয়েবল হয়ে যাবে। সো যা ভুল করবেন, ভুল থেকে শিখুন, নিজেকে আরেকটু কন্ট্রোল করুন, কাম ডাউন থাকুন। আশা করি আস্তে আস্তে এটা প্র্যাকটিস যখন করবেন, এটা কাজে লাগবে আপনার। এন্ড এই গুণটা যখন আপনি ভালো মতো রপ্ত করতে পারবেন, ট্রাস্ট মি, অন্য সবার আপনার উপর একটা রিলায়েবল সিচুয়েশন চলে আসবে। নাম্বার 7 হচ্ছে পারসেপটিভনেস। এটার মানে হচ্ছে সামনের মানুষটা কি বলতে চায় সেইটা আপনি দ্রুত বুঝে ফেলা। দেখেন, আপনি যখন কোনো কাজ করতে যাবেন, সামনের মানুষটা কি চাচ্ছে, সামনের মানুষটা কি বুঝাইতে চাচ্ছে, এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। সো আপনি যেটা করতে পারেন, পরিস্থিতি ও মানুষের মুড লক্ষ্য করুন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানান। এন্ড সবাই আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা গ্লিমস পাবে। একটা ছোট কাজ করতে পারেন, আপনার টিমের কোনো একটা মেম্বার যদি খুব বেশি চিন্তিত থাকে কোনো ব্যাপার নিয়ে, তার সাথে বসেন, কথা বলেন। সে হয়তো তার এই চিন্তার কারণে টিমের মধ্যে কোনো আউটপুট দিতে পারছে না, কিন্তু যদি আপনি এটা বুঝে যান, তার সাথে কোঅপারেট করেন, কোলাবোরেট করেন, তাহলে কিন্তু আপনারা দুইজন মিলে তখন একটা ভালো ভ্যালু দিতে পারবেন এবং ওই মানুষটা আপনার উপর খুবই রিলায়েবল হবে এবং আপনাকে যথেষ্ট রেসপেক্ট করবে। 8 নাম্বারটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন। এই জিনিসটা আমি পার্সোনালি খুব অ্যাক্টিভলি চেষ্টা করি, অনেক সময় হয়ে ওঠে না, কজ অনেকগুলা কাজের মধ্যে আমার বিজি থাকতে হয়, প্রপার টাইম মেনটেন করে অনেক কিছু আমি করতে ল্যাক করি, বাট আমি অ্যাক্টিভলি এক্সপ্রেস করতেছি আমি সেলফ ডিসিপ্লিন প্র্যাকটিস করি। ইনফ্যাক্ট এখনো প্র্যাকটিস করতেছি। আমার মনে হয় না আমার আজীবনে কখনো এটার প্র্যাকটিস শেষ হবে, বাট আগের থেকে এখন আমি অনেক ডেভেলপ। ছোট করে যদি বলি, কি নিজের উপর কন্ট্রোল রাখা, কোন একটা সিচুয়েশনে কিভাবে রিয়াক্ট করবেন, কোন একটা সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবেন, কোন একটা সিচুয়েশন কিভাবে কেমনে ম্যানেজ করবেন এবং আপনি আপনাকে কতটুকু মেনটেন করতে পারবেন। সোজা বাংলা এটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন। প্রত্যেকদিন নিজের সাথে কিছু কমিটমেন্ট করবেন, যে কমিটমেন্ট ব্রেক করা যাবে না। প্রত্যেকদিন নিজের কিছু কিছু কাজ রাখবেন, যে কাজগুলো আপনার যত বাধাই আসুক, এই কাজগুলো আপনার করতে হবে। এটা যদি আপনি অ্যাক্টিভলি করা শুরু করেন, আস্তে আস্তে এটা একটা হ্যাবিটে কনভার্ট হবে এবং একটা রেসপন্সিবল পার্সন হিসেবে, আপনি অ্যাকাউন্টেবল পার্সন হিসেবে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। 9 নাম্বারটা হচ্ছে আমার ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনি নিজে কি ফিল করেন, সামনের মানুষটা কি ফিল করে, সামনের মানুষটা আপনাকে নিয়ে কি ফিল করে, মানে আপনি সামনের মানুষটাকে কি নিয়ে কি ফিল করেন, এই যে পুরো ফিলিংসের যে ব্যাপারটা, অনুভূতি বুঝার যে ব্যাপারটা, খুব সোজা বাংলায় বললে এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। কারো কোনো একটা কথা যখন আপনি রেগে যাচ্ছেন, আপনি বুঝতেছেন আপনি রেগে যাচ্ছেন, কোন একটা সিচুয়েশনে আপনি রিয়্যাক্ট
করে ফেলবেন, যত ফাস্ট আপনি এটা নিজের মধ্যে আইডেন্টিফাই করতে পারবেন হ্যাঁ আমি রেগে যাচ্ছি, তত ফাস্ট আপনি নিজেকে কাম ডাউন করতে পারবেন। এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা অ্যাক্টিভ স্কিল যেটা আপনি আস্তে আস্তে নিজের মধ্যে ডেভেলপ করতে পারবেন। সো আপনি যত বেশি নিজের উপরে কন্ট্রোল রাখতে পারবেন, নিজের ইমোশনের উপরে কন্ট্রোল রাখতে পারবেন, তত বেশি আপনি ইমোশনালি ইন্টেলিজেন্স একটা পার্সন হবেন, এবং যেটার কারণে আপনি আর কোনো সিচুয়েশনে হুট করে রিয়্যাক্ট করে বসবেন না। ইনস্টেড আপনি প্রত্যেকটা সিচুয়েশনে খুব সুন্দর করে কামলি রেসপন্স করতে পারবেন, যেটার কারণে প্রত্যেকটা মানুষের কাছে আপনি একজন রিলায়েবল, খুবই রেসপেক্টেবল এবং খুবই ভ্যালুয়েবল একটা পার্সন হবেন। যদি কোনো সহকর্মী কোনো একটা কারণে কোনো একটা বিষয় নিয়ে ফ্রাস্ট্রেটেড থাকে, তার সাথে সহমর্মিতা দেখিয়ে তার সাথে কথা বলেন, বুঝান এবং তাকে কাম ডাউন করেন। কারণ তার ইমোশনটা যখন আপনি বুঝবেন, সেই ইমোশনস নিয়ে যখন তার সাথে রেসপন্স করবেন, তখন দুইজনেরই একটা সুন্দর গ্রাউন্ড অফ কনভারসেশন হবে। লাস্টেরটা হচ্ছে প্রবলেম সলভিং। অনেক মানুষ আছে যারা প্রবলেম ক্রিয়েট করে, নয়েজ ক্রিয়েট করে, প্রবলেমের মধ্যে তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কিন্তু খুবই কম মানুষ আছে যারা প্রবলেম সলভ করতে পারে। যে কোনো একটা প্রবলেম যখন হবে, এইটার একটা সলিউশন যখন আপনি দিতে পারবেন, অবশ্যই 8-10 জনের কাছে আপনার অ্যাকসেপ্টেন্স বেড়ে যাবে, আপনি ভ্যালুয়েবল একটা মানুষ হবেন। কিন্তু এই জিনিসটা কিভাবে করবেন সেটা কিন্তু একটা অ্যাক্টিভ স্কিল। আপনি ছোট ছোট সমস্যার 3-4টা সলিউশন বের করে প্র্যাকটিস করতে পারেন। টিপলি যখন আপনি এই কাজটা আস্তে আস্তে করতে থাকবেন, আপনার ব্রেন এটা ম্যানিফেস্ট করা শুরু করবে। এরপর থেকে যখনই কোনো সমস্যা হবে, আপনার ব্রেন আপনাকে 4-5টা সলিউশন দিয়ে দিবে, এবং আপনি যখন আপনার এই সলিউশনগুলা এটার মধ্যে থেকে যেটা বেস্ট পসিবল সলিউশন, যেটাতে ভালো প্রফিট হবে, যেটাতে অ্যাকচুয়ালি ভ্যালু জেনারেট হবে, সেটা যখন আপনি টিমের সামনে প্রেজেন্ট করবেন, আপনার টিম কিন্তু খুবই ওয়েলকামিং টোন এটা অ্যাকসেপ্ট করবে এবং আপনি আসলে অনেক রেসপেক্টেড পারসন হয়ে যাবেন। এই ছিল গ্রুপ 2 এর অ্যাডভান্স 10টা স্কিল, যেগুলা শিখতে একটু বেশি সময় লাগবে এবং যেটা শিখা আদৌ কখনো শেষ হবে কিনা আমি হাইলি ডাউট করি। আপনি যত শিখবেন তত জানবেন এবং তত ভালো রেসপন্স করতে পারবেন। অ্যান্ড এই স্কিলসগুলো প্রত্যেকটা একটা লং টার্ম ডেভেলপমেন্ট স্কিল, নিজের মধ্যে অ্যাক্টিভলি আপনি গ্রো করতে থাকবেন। সবগুলো স্কিল একসাথে শেখার কোনো দরকার নেই, একটার পর একটা শিখেন, কারণ প্রত্যেকটাই বাকিগুলোর কিছু না কিছু অংশ ক্যারি করে। সো এটার মধ্যে থেকে যেটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেই স্কিলটা পিক করেন, টেড টক দেখেন, কোনো কোর্স দেখেন। আমি ইনশাল্লাহ যদি আপনারা চান আমি একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা স্কিলস নিয়ে নিজেকে ডেভেলপ করা শুরু করেন আজকে থেকেই, কারণ এই স্কিলসগুলো আপনাকে একটা ভালো লিডার এবং ভালো ভ্যালুয়েবল একটা পার্সনে কনভার্ট করবেন সোসাইটির জন্য। তার আগে একটু বলে দিই, আগের ভিডিওটাতে আমি কিন্তু সফট স্কিল 10টা নিয়ে কথা বলছি, যেগুলো খুবই ফাউন্ডেশনাল, খুবই ইজি টু লার্ন, আপনি খুবই ইনস্ট্যান্টলি শিখে ফেলতে পারবেন এবং এগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি। সো আপনি চাইলে প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন যারা এই ভিডিওটা প্রথমবার দেখতেছেন, আর যদি আগের ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখেন, তাহলে এই 20টা স্কিলস এর মধ্যে আপনি আস্তে আস্তে করে অ্যাক্টিভলি শুরু করেন। আগে আমি রেকমেন্ড করবো প্রথম ফাউন্ডেশনাল 10টা দেখতে, তারপর আপনি এগুলো দেখেন, দেখে বুঝেন, নিজের উপর ডেভেলপ করেন। চাকরি থেকে বিজনেস হোক, পার্সোনাল লাইফ, ফ্যামিলি হোক, রিলেশনশিপ হোক, যাই হোক, খুব ভালো পারফর্ম করবেন এবং খুবই সাকসেসফুল একজন মানুষ হবেন আপনি, আমি আশা করি। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।